একদম চাই না, সেই ইনগ্রেশনের দিন বার্গেন সত্যি এসে 15% ডিসকাউন্ট হবে। আচ্ছা ফুচকা খেলে কি এটা ফ্রি? মানে আমি কি 10% ডিসকাউন্ট রয়েছে? আমি প্র্যাকটিস করাচ্ছি, এরকম লোক এসে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে এতদিন ধরে এত কাস্টমার ও হ্যান্ডেল করেছে, আমিও দেখেছি হ্যান্ডেল করেছি, কেউ এরকম করে না, কেউ করে না, সবাই বেসিক একটা ওই এসেই ওনারকে খচিয়ে দিয়েছে কাস্টমার, আমরা বুঝতে পারছি। মন খারাপ হচ্ছে তাহলে শপিং করতে হবে, শপিং করতে এলেন, তারপর একটু খিদে পাচ্ছে, কোথায় খুঁজবেন খাবার, সেই জায়গার মানে সেই সময়টা আমাদের থাকে না, তারপর আবার নিজেকে একটু সুন্দর দেখাতে ইচ্ছে করছে, কিন্তু এতগুলো জায়গা কম সময়ে সবকিছু কি মানে সব ইচ্ছে কি পূরণ হয়? হতে চলেছে এই ইচ্ছে পূরণ যে দুজন বান্ধবী মিলে করতে চলেছেন, সেই দুজন আমাদের সঙ্গে রয়েছেন, শ্যামপ্পি এবং অনুপূর্বা। দুজনকেই ফার্স্টে কনগ্রাচুলেশনস এন্ড অল দ্য বেস্ট নতুন জার্নির জন্য। ফার্স্ট একটু বলে দেয় যে আর বাকি দুজন যারা আছেন তারা গেস্ট আজকে, ঠিক আছে? আগে কনগ্রাচুলেশনস বলো। কংগ্রাচুলেট করা হয়ে গেছে, গেস্ট আমার সবার আগে এসেছে, অন টাইম, অন টাইম না অন টাইম একদমই নয়, ঠিক আছে বলা যেতে পারে অন টাইম। ঠিক আছে, এবার একটু পরিচয়টা করিয়ে দিয়ে, আপনারা ঘুরে খানিকটা দেখেও নিয়েছেন, কিন্তু তবু একটুখানি এই আইডিয়া সবকিছু একসঙ্গে দুজন মিলে শুরু করা। আমাদের দুজনের বন্ধুত্ব অ্যাকচুয়ালি ওর একটা বড় হোটেল আছে, সেখানে গেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে 2022 থেকে আমাদের ফ্রেন্ডশিপ, তারপর একটু একটু করে সেটা অনেক বেশি আর কি বন্ডিংটা তৈরি হতে থাকে, আরো বেশি করে স্ট্রং হতে থাকে। তারপরে আমরা একদিন জাস্ট নর্মালি ওর রেস্টুরেন্টেই কফি খেতে খেতে ভাবছিলাম যে আমরা দুজনে একসাথে কিছু একটা করতে পারি, একটা লাইফস্টাইল স্টোর, একটা ক্লদিং কোনো ব্র্যান্ড কিছু একটা করতে পারি, তার সাথে একটা ছোট ক্যাফে মতো। ক্যাফেটা আমি বলেছিলাম বিকজ আমি খেতে ভীষণ ভালোবাসি, তো আমার কাছে খাওয়াটা সবার আগে। তো ওকে আমরা এরকম একটা বড় স্পেস জোগাড় করেই থাকি, যখন একটা বড় স্পেস জোগাড় করেছি তো তখন মনে হলো স্যালনটা কেনই অ্যাড হবে না, বিকজ আজকাল আমরা যে লাইফে আছি যতটা আমরা বিজি, সেই ক্ষেত্রে আমরা একটা জায়গায় পৌঁছে আমরা চেষ্টা করি সেখানেই যেন আমাদের পুরোটা কভার হয়ে যায়। তো আমাদের সেটাই কনসেপ্ট ছিল কি এখন একটা বিজনেস, আর সব থেকে বড় কথা একটা শুধু বিজনেস প্রমোট করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো যখন জিনিসটা ওয়ান স্টপ সলিউশন হয় তো জিনিসটা পুরোটাই পাল্টে যায়। তো আমাদের মেন কনসেপ্ট ছিল যে একটা মানুষ যদি এখানে আসে তার 4-5 ঘন্টা যেন খুব প্রপার ওয়েতে তারা কাটাতে পারে, তাদের জন্য একটা ফিল গুড ফ্যাক্টর আসে, আর থেকে ওটাই আমাদের এক্স্যাক্টলি অলওয়েজ যে কোনো কিছু করার জন্য টার্গেট অডিয়েন্সটা বুঝতে হয়, আর প্লাস হচ্ছে লোকাল মার্কেটটাকে বুঝে নিতে হয়, লোকাল মার্কেটটাকে বুঝে নিতে হয়। আমাদের এখানে এই লোকালিটিতে আশেপাশে স্যালন খুব একটা বেশি নেই, অনেকটা দূরে। তো সেখানে কি হয়, যারা হয়তো সপ্তাহে একটা দিন ছুটি পায়, আমাদের ক্ষেত্রেই হয় অনেক সময়, আমরা চেষ্টা করি বাবা আবার স্যালনে যাব, কত দূরে যাব, কি করব না করব। অনেকে এখন সবকিছু অনলাইনে পাওয়া যায়, বাট অনেকে অনলাইনে কমফোর্টেবল হয় না। আমি নিজে অনলাইন শপিং খুব কম করি, বিকজ আমার ওইটা ভীষণ ইম্পর্টেন্ট হয় যে আমি পরে দেখবো যে আমাকে কেমন দেখতে লাগছে। অনেক ড্রেস হয়, অনেক কিছু হয় যেটা আমরা দেখলে খুব ভালো মনে হয়, পরের পর ভালো লাগে না। তো সেই কারণে একটা স্পেস আমরা পেয়েও গেছি স্যালনের জন্য, আমাদের নেল স্টুডিও আছে, একেবারে স্যালনে সার্ভিস নিতে নিতে এনজয়। নিজে আমি যখন আগে স্যালনে যেতাম, আমার যেটা হতো অনেকক্ষণে সার্ভিস নিলে খুব খিদে পেয়ে যেত, তখন সুইগি ইনস্টামার্ট এই সমস্ত কিছু করতে হতো। সেখান থেকে এটা ভালো যে এখানে স্যান্ডউইচ আরো অথেন্টিক কিছু, আমরা আমাদের নিজেদের যা যা সমস্যা খুঁজে পেয়েছিলাম সেইগুলো আমরা সব অ্যাপ্লাই করে দিয়েছি। তার খাবার ফ্রি আছে আজকের দিনের জন্য আছে, আজকের দিনের জন্য সেলুন সার্ভিস
আজকের দিনের সঙ্গে জন্য একটা অফার। এই তো রণজয়দা আমাদেরকে যে বুদ্ধিটা দিচ্ছে, আমরা ক্লাব করে সেটাকে একটা কম্বো অফার চালাতে পারি। একদম পারফেক্ট ওনার এবং পারফেক্ট কাস্টমার, মানে আমরা যেমন সেই কাস্টমার পেয়ে গেছি, পারফেক্ট ওনার। বার্গেনিং স্টার্টেড। The main factor is আমরা প্রাইস এমন রাখার চেষ্টা করেছি which is very affordable, যেটা আমাদের জন্য না সবার জন্য। আমাদের প্রাইসিংটা এমন আছে, একটু আগে ওরা দেখতে দেখতেই বলছিল খুবই অবাক হয়ে যাচ্ছিলাম, বিকজ এখন কি হয়, একটু কমফোর্টেবল জামা কাপড়, একটু ব্যাগি ইজ ভেরি ইন, আর প্লাস কমফোর্টেবল জামা কাপড় পরতে আরামও লাগে। সো অ্যান্ড দ্য প্রাইস রেঞ্জ ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল অ্যান্ড ইটস ভেরি নাইস। আর আপনারা তো দেখেইছেন খুব ফ্যাশনেবল জামা কাপড় এখানে, এন্ড ইটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ। কয়েকটা জিনিস আমি যেটা শুনলাম, এমন করে বলছি যেন কতদিন ফুচকা খেতে আসবে, এসে তো শুধুমাত্র কফি খাবে, এসে অমুক ক্যাফেতে গেলে ফুচকার সঙ্গে জামা কাপড় কিনতে পারবে। তুমি ক্যাফেতে এসে ফুচকা খাবে শুধু, এর কি জামা কাপড়ও কিনতে পারে। বাইরেই ফুচকা পাওয়া যাবে এক পা বেরোলে। না, হি ওয়ান্টস হেলদি ফুচকা। কিন্তু একটা কথা আমি যেটা শুনলাম, বিবৃতি অনেকগুলো জিনিস অলরেডি বুক করে রেখে দিয়েছে, হয়ে গেছে তাই তো? আমার অলরেডি বুকিং চলেছে, বিকজ আমার খুব ভালো বলে রেখেছিল যে আজকে কি আমি দেখে প্লিজ বুকিং করে রাখবো, বিকজ আই হ্যাভ টু বি সামওয়্যার এলস, এখন না পরে। বাট ও আমাদের ওইদিকেই থাকে, তো একদম আমি বলবো প্লিজ তুমি নিয়ে আসো, আমি তোমার থেকে নিয়ে নেবো। রেগুলার যাতায়াত লেগেই থাকে আর কি, মানে একদিন ছাড়া ছাড়া প্রত্যেকদিন ও থাকে। আমার হাঁটার সঙ্গী বানাতে পারলাম না, অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যাফে সঙ্গী অলমোস্ট হয়ে গেছে। এরকম বিবৃতির হাঁটার সঙ্গে আমি হতে চাই না, প্লিজ আমি তোমাকে বলছি। তুমি ও তো দেখবো কোনোদিন ও নিউ টাউন অব্দি হেঁটে চলে পুরো যাচ্ছে। হেঁটে না? ও পারবে, ও পারবে। কোথা থেকে, মানে কোথা থেকে? আমি 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 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে, মানে এমনি হাঁটে না, পায়ে লোহার বেরি পরে হাঁটে। 2 কেজি ওয়েটস থাকে প্রায়। বুঝতে পেরেছি, সেটা দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু এরকম লক্ষ্মী কাস্টমার ঘরে ঘরে থাকুক, আর এরকম customer একদম চাই না। এসে ইনগ্রেশনের দিন বার্গেন, সত্যি এসে 15% ডিসকাউন্ট হবে। আচ্ছা ফুচকা খেলে কি এটা ফ্রি? মানে আমি কি ওখানে 10% ডিসকাউন্ট আমি তো রয়েছে। প্র্যাকটিস করাচ্ছি, এরকম লোক কিছু জিজ্ঞেস করবে এই কি রে বিশ্বাস করো, এতদিন ধরে এত কাস্টমার ও হ্যান্ডেল করেছে, আমিও দেখেছি, হ্যান্ডেল করেছি, কেউ এরকম করে না, কেউ করে না। সবাই বেসিক একটা ওই এসেই ওনারকে খচিয়ে দিয়েছে কাস্টমার, আমরা বুঝতে পারছি, কিন্তু মাথা শান্ত রাখতে হবে, কারণ প্রচুর কাস্টমার এরপর আসতে শুরু করবে। আমি একটা জিনিস দেখলাম যে যেমন ওয়েস্টার্ন ড্রেস আছে, সেরকম শাড়ি আছে, এবং সব রকম সব বয়সের, মানে এটাও মাথায় রেখে বোধহয় তোমরা একদমই তাই। ওই যে বললাম, না ওই যে বললাম, বেসিক্যালি বিজনেসটা যদি বলা যায় সবার প্রথমে আমরা নিজেদের জন্য করেছি। একদমই তাই। আমরা যে কালেকশন গুলো, যে আউটফিট গুলো আমরা পরতে পছন্দ করি, যে ধরনের ড্রেস পরতে পছন্দ করি, আমরা শাড়ি পরতে পছন্দ করি। আমি তো ভীষণ শাড়ি পরতে পছন্দ করি। আজকে বোধহয় অনেকদিন বাদে একটা অন্য কোনো ওয়েস্টার্ন আউটফিট আমি পরেছি না, তো আজকেও আমি শাড়ি পরে নিতাম যদি না ও আমাকে বলতো আর কি। তো সেই জন্য শাড়ি আছে। আমি খুবই আর কি ট্রেন্ডি ব্যাগ নিতে পছন্দ করি, কিন্তু যেটা ভীষণ লাইট ওয়েট হবে। জুয়েলারি আমি খুব মিনিমাম জুয়েলারি পরতে পছন্দ করি। তো সবই যেগুলো আমরা পার্সোনালি পছন্দ করি সেই মতনই সবকিছু রাখা আছে। একদম শেষ করব, আর বেশি সময় নেব না। অনেকেই আছেন, অনেকেই কথা বলবেন। রণজয়দা কিছু একটা কিনবে তো আজকে, মানে প্রথম দিন এসেছো, শুধু কফি খেতে হবে না তো? আমার সাইজে এখনো ফিট হওয়ার মতো জিনিস আসেই, তবে শাড়ি কিনতে পারে, পুঁতির মতো করে পরবে। বলো, বিবৃতিও কিনে নিচ্ছে তুমি। হ্যাঁ তো বলছি। অন ক্যামেরা হ্যাঁ বলছে, আই মেক শিওর চলে গেছে। যাই হোক, আসবে, খাবে, চলে যাবে। উইন্ডো শপিং, হি বিলিভস ইন উইন্ডো শপিং। শেষ করব। শেষে জ্যামপি যদিও ও আছে, কিন্তু সামলানোটা কিভাবে ভাবছো, যেহেতু অভিনয় আছে, সবটা মিলিয়ে দুজন মিলে কিভাবে দেখো? ওই যে তুমি শুরুতেই বলে দিলে যে ও আছে, ও পুরো ফিল্ডে নেমে পুরো ওয়ার্কটা ও করে দেয়। আর আমি যখন সময় পাই তখন আসি। এখন যেহেতু আমার প্রজেক্ট শেষ হয়েছে, তো এখন আমি অনেক বেশি টাইম দিতে পারছি। আর যখন কাজ করতো তখন আমাকে অন কল, আমাকে অনেক সাহায্য করেছে, অনেক বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, এবার দেখো আমি অন কল সবসময় আমি এটা বিশ্বাস করি না যে একদম প্রেজেন্ট
একদম ফ্লোরে থেকেই সব কাজটা হয়, যেটা বাইরে থেকেও তুমি আমাকে বলো এটা। দিয়েছে, সেটাও অনেকটা বিজনেস পার্টনার যদি এরকম না যদি হয় তো মানে দেশের বাইরে থেকেও আমি তো বিজনেস করতে দেশের বাইরে পারবো। আমি যেতে দেবো না, তাহলে কমপ্লেন করবো। পাশে থাকতে হবে, কাছে থাকতে হবে। তো ও আছে, আমি জানি ও আছে, সবটা সামলে নেবে। ও জানে আমি আছি, সবটা সামলে নেব, হয়ে যাবে। মানে এত প্ল্যানিং করে সবকিছু আমি লাইফে কখনো করি না, আর আমার মনে হয় এত প্ল্যানিং করে করতে আর গেলে না সবার একটা সাপোর্ট আছে, সবার একটা হ্যাঁ। বিশ্বাস, ভালোবাসা সবকিছু আছে। বিকজ আমরা যে বয়সে চালু করেছি এই জিনিসটা, যেটা নিয়ে সবাই আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে, আর আমরা এটাকে আগিয়ে নিয়ে যেতে চাই। আরো অনেক বিজনেস, আরো অনেক কিছু, এটারই অনেক ব্রাঞ্চেস তোমাদের সামনে নিয়ে আসতে চাই। লাস্টে নামটা একবার বলে দাও যে কোথায় কোথায়, আপাতত নিউ টাউনে। আপাতত নিউ টাউনে মাইজেন রোজ লাইফস্টাইল, একদম অ্যাক্সেস মল থেকে ওয়াকিং 3 মিনিটস ডিস্টেন্স, একদম রাস্তার ওপরে। একদম। আর তাছাড়াও আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ আছে, আমার প্রোফাইল, আমাকে যারা যারা ফলো করো তারা অবভিয়াসলি আমি প্রত্যেকদিন স্টোরি আপলোড করতেই থাকি, তারাও লোকেশনটা পেয়ে যাবে এনি ডে। শ্যামক্তির প্রোফাইলই কিন্তু, এটা আমি বলে দিলাম, কারণ আরো একটা প্রোফাইলে শ্যামক্তির প্রোফাইলই আমার দেখবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল আমি আর একটু স্পেসিফিক করে দিই। রাইট, থ্যাংক ইউ সো মাচ আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ খুব ভালো হোক। তোমরা এইভাবে এইভাবে এসে সাপোর্ট support করেছো, এর করছো। থেকে বড় আমাদের কাছে কিছু হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।